জান্নাতের গেটে আসে নাই। আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে এই সমস্ত নবীরা এমনি ডাক দিয়ে বলবে, তাহলে বলো গো জান্নাতের প্রহরীরা, আখিরি জামানার নবী কোন জায়গায় আছে? এমন সময় ডাক দিয়ে বলবে, জান্নাতের ভিতর থেকে আদম নবী আপনাদের সকলকে বইলা দেয়। আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন তিনি একটা দৌড় মারে, ফুল জান্নাতের ফুলে পুরায় দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিক্ষুকের মতো ডাকতে আসে, প্রভু গো আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ কইরা দাও। আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে আরেকটা দূর মারে আমার নবী, দৌড়ে যায় মেজানে পাল্লায় আল্লাহকে ডেকে বলবে, ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ কইরা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার আপনার নবী আবার দৌড় মাইরা তিনি হাসর ময়দানে সিজদায় পড়ে ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বুল আলামিন এই ফুল জান্নাতের ফুল আমার গুনাহগার উম্মত পার হতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার উম্মতকে মাফ করো। আল্লাহ রব্বুল আলামিনের জবাব দিবে না। এমন সময় আমার আপনার নবী আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তোমার কাছে দরখাস্ত, উহুদের ময়দানে তোমার দ্বীন ইসলামের পক্ষে যুদ্ধ করতে যাইয়া আমার দাঁত দুটা শহীদ হয়ে গিয়েছিল, এই দুটা দাঁতের বিনিময়ে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ কইরা দাও, আমার উম্মতকে তুমি মাফ করো। আমার লাগে আমার আপনার নবী খাবার বলবে, আল্লাহ তাইফের জমিনে তোমার দ্বীন তোমার কোরআনের কথা বলার জন্য গেলাম, বেঈমান কাফিররা আমাকে পাথর মাইরা রক্তপাত করলো, এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে মাফ করো। আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করো। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, জিবরাইল রে আমার নবী এত কান্না কাঁদলো এত কান্না কাঁদলো, এত কাঁদা কাঁদছে দুনিয়ার জমিনে, এরপরে আজকে হাসর ময়দানে নবী উম্মতের জন্য কান্দে। জিবরাইল যাও, আমি আল্লাহর রহমতের দরবারে পাতিলের মধ্যে পানি আছে, পানিটা নিয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে কর। পাতিলের পানি নিয়ে জিবরাইল নবীর কাছে আসবে। আল্লাহ পাক ডেকে বলবে, জিবরাইল রে নবীর হাতে পাতিলের পানিটা দিয়া বলো, নবীজি জাহান্নামের উত্তপ্ত গরম আগুনের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য। নবীজির কাছে জিবরাইল এসে বলবে, হুজুর এই নেন এক পাতিল পানি আল্লাহ দিয়ে দিছে, পাতিল পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দেন আপনি। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন পাতিলের পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দেওয়া সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যাবে। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন নিভে যাওয়ার পরে নবীজি একবার জাহান্নামের দিকে তাকাবে, আর একবার জিবরাইল ফেরেশতার দিকে তাকাবে। জিবরাইল বলবে, কি গো নবীজি জাহান্নামের দিকে একবার তাকান, আর একবার আমার দিকে তাকান, কারণ কি? আমার আপনার নবী ডাক দিয়ে বলবে, জিবরাইল রাই জাহান্নামের দিকে তাকাইয়া তোমার দিকে তাকাই, কারণ হলো এটা কেমন পানি দিলা, যেই পানিটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম উত্তপ্ত গরম আগুন ঠান্ডা হয়ে গেল, নিভে গেছে। কিরে জিবরাইল এটা কি জমজম কুয়ার পানি না হাউজে কাউসারের পানি? জিবরাইল ডাক দিয়ে বলবে, নবী গো এটা জমজম কুয়ার পানি নয়, এটা হাউজে কাউসারের পানি না। নবী বলবে, কিরে জিবরাইল জমজম কুয়া আর হাউজে কাউসারের পানি যদি না হয় এত দামি তুমি কোন জায়গায় পাইলা? আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা ডাইকা বলবে, নবীজি এই পানিটা হলো
দুনিয়ার জমিনে আপনার উম্মত আমার বান্দা আমি আল্লাহকে ভয় করি, কবর আযাব ভয় করে, জাহান্নামের আগুনের আযাবের ভয়। দুনিয়ার জমিনে শেষ রজনীতে শেষ রাত্রে আমার যেই বান্দা আমার যেই বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কদমে সিজদায় পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ে আমার বান্দা বান্দি গুনগুন করে রে, আমি আল্লাহ পাকের গুণগান গাইয়া গাইয়া চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে মোনাজাত করে কাঁদছি। এই কান্নার পানি আমি আল্লাহ ধামরায় ওই হরিদাসপুর মাটিতে মিশতে দেয় নাই। এই কান্নার চোখের পানিকে আমি আল্লাহ রহমতের দরবারে জমা রেখে দিছি, চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভিয়ে দিলাম। দুনিয়ার পানি দিয়া জাহান্নামের আগুন নিভবে না, দুনিয়ার পানি দিয়া জাহান্নামের আগুনের তাপমাত্রা কমানো যাবে না, কিন্তু চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়া হবে। এই জন্য কান্দেন, আল্লাহর কাছে কান্দেন, আল্লাহর ভয়ে কান্দেন। এক হাদিসের মধ্যে রাসূল ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, নবী বলেন হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কার ডরে কাঁদবেন? আল্লাহর ভয়ে কাঁদেন।